মগো বরিশালের মানেরা ছাড়া এই আগড়া শাক কিন্তু চেনে না। আর এইটা এত উপকারী বিভিন্ন রোগে এই রোগের লাগে আর কি এই খাবারটা খায়। বিশেষ করে এই সিজনে একটু একটু এই যে গরম গরম আবহাওয়ায় এই শাকটা খাইতে জমের ভালো লাগে। আর বিভিন্ন ধরনের রোগ বালাইতে বিশেষ উপকারী। মোর ঠাম্মাই কইতে বিশেষ করে এই শাক খাইলে রক্ত পরিষ্কার হয়। যত এই যে এই সিজনে খোস প্যাঁচটা থাহে এগুলা কিন্তু হয় না এই শাক পাতা খাইলে। যাই হোক এই আগড়া শাকটা কেমনে কি করে হে একটু দেখাই দিতে আসি, কারণ আগড়া শাক তো আপনার চেনবেন না, কেমনে কারে করে হ্যাঁ তো জানবেন না যদি চোখের সামনে পড়েও। সেই লেগে প্রথমে কিন্তু এগুলো একেবারে ডাডার মতন একে আশালাই হাইপার করতে হয় এবং ছোট্ট কচি কচি শাক খাইতে হয়। এই শাক পাতা কিন্তু বুড়া বুড়া কোনো আগা পাতা খাওয়া যাইবে না, কচি কচি এইরকম শাক পাতা খাইতে হইবে। আর খাইতে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক এই শাক কিন্তু মুই হুদা রানবো না, একটু সিমলা রানবো, সিমলা দিয়া, সিমলা আর আলু দিয়া আর মাছের পাশে খাইতেও খুব ভালো লাগে। যাই হোক এই সিমলাগুলার মই সুন্দর হয়ে কাইটে কুইটে লইতে আসি। আর এখন কিন্তু একটু আলু কাইটে লমু। আলু দিলেও হইবে না দিলেও হইবে, তবে আলু টালু দিলে একটু ভালো লাগবে, একটু ঝোল ঝোল রান্দা। আর এই যে এখন মই ধুয়ে ঠুয়ে লইতে আসি সব কাইটে কুইটে, মানে জোগাড় টোগাড় করে হেপার যদি রান্দা যায় হেলে রানতে তেমন সমস্যা হয় না। হ্যাঁ পার মই আর কি এইদিকেও একটু করতে আসি, ওদিকেও মোর কিন্তু চুলাই আর কি রান্দা চড়াই দিছি। ওই পাশে ডিম আলু হইতে আসছে আর এই পাশে কিন্তু মই এই আগড়া শাক রান্দা দেখাম হইলে গিয়া আর কি এইটাই দেখাইতে আসি। এই যে হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ একটু জল দিয়ে গোলাই রাখছি। আর এখন কিন্তু এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিছি জিরা আর শুকনো মরিচ। এই জায়গায় শুকনো মরিচ দিলে কিন্তু খাইতে ভাল লাগবে। এক এক সময় এক এক রান্নার এক এক ধরনের ফোড়ন দিতে হয়। যাই হোক এইগুলো সব দিয়ে ঠিয়ে সুন্দর করে মশলাটা কষাই এরপর কিন্তু এই জায়গায় আলু আর প্রথমে আলু আর সিমলা দিয়ে দিতে আসি, দিয়ে ঠিক একটু লাড়াচাড়া দিতে আসি। লাড়াচাড়া দেওয়ার পর কিন্তু এর মধ্যে গরম জল আর ওই পাশে আমি আগে থাকতেই গরম জল করে রাখছিলাম সেইগুলো দিয়ে দিতে আসি, দিয়ে ঠিক আবার লাইটে সিরে হরা চাপা দিয়ে রান্নু। এক একটা সময়ের জন্য এক একটা খাবার নির্ধারিত। আসলে এই খাবারগুলো সবসময় পাওয়া যায় না এবং যে সময়ের খাবার এই সময় খাইতে যে কি ভালো লাগে। যাই হোক ওই পাশেও রান্না হইতে আসি, মোর ওই পাশে রান্না হয়ে গেছে। আর মাঝে মাঝে মই কিন্তু এরকম সময় ফুটে উঠছে আর কি আধা সেদ্ধ হয়েছে, ওই সময় কিন্তু মই আগড়া শাকগুলো দিয়ে দিতে আসি। আগড়া শাক হইতে কিন্তু বেশি সময় লাগে না, কারণ এত কচি শাক যে সময় আর কি কাটছে সে সময় বুঝতে পারছি যে এই শাকটা অল্প সময়ের মধ্যেই গলে যাইবে। যাই হোক ওইগুলার দিয়ে ঠিয়ে এরপর কিন্তু মই হরা চাপা দিয়ে রানতে আসি। মাঝে মাঝে হরাটা উজলে এরকম একটু লাইড়ে সেড়ে দিতে আসি। আর এক পর্যায়ে একটু আলু ঠালু ভাঙ্গে দিতে আসি, ঝোলটা যাতে একটু ঘন ঘন হয়। যাই হোক এই যে ঝোল ঠোল ঘন ঠনো অনেক একটু ভাঙ্গে ঠেঙ্গে লবণ টবণ চেক করে দিতে আসি। আর যে ঝোলটু আছে এই ঝোলটু উডামো আর সব কিন্তু হেদ্দ টেদ্দ হয়ে গেছে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে মই কিন্তু উডাম। আর মোর কিন্তু এই রান্না হয়ে গেছে। অবশ্যই আগড়া শাক খাইবেন, আগড়া শাক খাইলে রক্ত পরিষ্কার হয়। আর রক্ত পরিষ্কার মানে বিভিন্ন ধরনের রোগ বালাই আপনার শরীর থেকে উধাও হয়ে যাইবে। যাই হোক মোর রান্না টান্দা